মুহতারাম হাজিরিন, আসছি কোরআন শোনার জন্য। কোরআনটা কিভাবে শুনবো? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। قال الله سبحانه وتعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে, এরে গোলাম তোমরা কোরআনের কথা শোনো। আমাদের প্রশ্ন, আল্লাহ কিভাবে কোরআন শুনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের তিলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে কান দিয়ে তিলাওয়াত শোনো। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, তোমরা খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে থাকো। ওয়া আনসিতু, কোরআনের আলোচনার সময়, কোরআনের তিলাওয়াতের সময় চুপচাপ করে কোরআনের তিলাওয়াত শুনতে হবে। কোনো রকম লড়াচড়া করা যাবে না, কোনো প্রকার আলোচনাও করা যাবে না, কথা বলা যাবে না। প্রশ্ন হতে পারে, হুজুর মনোযোগ সহকারে যদি কোরআন শুনি, মনোযোগ সহকারে যদি কালামুল্লাহর তিলাওয়াত শুনি, তো আমাদের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু উম্মতকে জানায় দেন, যারা দুই শর্ত রক্ষা করে কোরআন শুনবে, এক নম্বরে মনোযোগ সহকারে কোরআন শুনবে, দুই নম্বরে চুপচাপ করে কোরআন শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই লোকদের উপরে আমার খাস রহমতের ফয়সালা করে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত। এই রহমত শূন্য যদি আল্লাহর কোনো বান্দা হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা থেকে যখন আল্লাহ রহমত সরায় নেয়, তখন বান্দাটা মুসিবতের মধ্যে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে পয়গম্বরে আরবি বলেন, আল্লাহর ওই বান্দা থেকে যখন আল্লাহ রহমতের নজর উঠায় নেয়, বান্দা তখন মুসিবতের মধ্যে পড়তে থাকে। এই জন্য আল্লাহর গোলামেরা, আপনি আমি যখন কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, মনোযোগ সহকারে কথা শুনবো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত দিবেন। দুনিয়ার যেথায় যাব ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সম্মানের ফয়সালা করে দিবেন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য এই এলাকার মুসলমানদেরকে বলবো, এই এলাকার মা বোনদেরকে বলবো, এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, যুবক আগামী কালকেও তুমি দোকানদারি করতে পারবা, এর পরের দিনও তুমি দোকানদারি করতে পারবা। আজকের দোকানদারিটা যদি আল্লাহর জন্য বন্ধ করে দাও, কোরআন হাদিসের মাহফিলে যদি তুমি চলে আসো, এই যে মানুষগুলো মাসের পর মাস তারা কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেছেন, কোরআন হাদিসের এই মিলন মেলা মিলাইছেন, এই মজমাটাতে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আপনার আমার দোকানদারি আজীবন থাকবে যদি আল্লাহ হায়াত দেয়, কিন্তু বছরে একটা মাহফিল, কত বড় কপাল পোড়া আমি। ওই বছরের একটা মাহফিলে মাগরিবের পর থেকে আমি হাজিরা দিতে পারলাম না, এশারের আজান হয়ে গেল, আমি হাজিরা দিতে পারলাম না। এশারের পরে এখন রাত তো 10টা বাজে, এখন আমি হাজিরা দিতে পারলাম না, আসতে পারলাম না। যুবক, তুমি তোমার কপালের মধ্যে লিখে রাখতে পারো, তোমার কপালটা ভালো না, তোমার কপালটা ভালো না, তোমার ইমানের অবস্থাও ভালো না। আপনি বলতে পারেন, হুজুর এই কথা কিভাবে বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ তাআলা এই মাত্র আদেশ করেছেন, ও নবী ওয়াদাক্কির ইয়া মুহাম্মদ, ওয়াদাক্কির ও মুহাম্মদ, আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি ঈমানি কথা বলতে থাকেন, ঈমানি কথা আলোচনা করতে থাকেন। ঈমানি কথা আলোচনা করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এজন্য মুসলমান ইমানদার, কোরআনের কথা যদি আমার শুনতে ভালো না লাগে, মাহফিলে যদি আমার আসতে ভালো না লাগে, মসজিদে যদি আমার আসতে ভালো না লাগে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে যদি আমার ভালো না লাগে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়াতে কষ্ট করো, কষ্ট করে ঈমানটাকে মজবুত বানাও। ঈমানটাকে মজবুত বানাইলে আল্লাহ তাআলা বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরামের দিলের তামান্না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, ঈমান যে আমার কাছে আছে, আমি যে একজন ঈমানদার, ঈমান যে আমার কাছে আছে না, এটা দেখা যায়
না এটা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আমি যে একজন ইমানদার, আমার ভিতরে ইমান আছে, এটা বোঝার আলামত কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি মুমিন বুঝবা কিভাবে? শুনে নাও আমার কাছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোর সামনে কালামের তিলাওয়াত হয়, শুনতে তোর কাছে ভালো লাগে। আজান হয়ে গেলেন, মসজিদে যাইতে তোর ভালো লাগে, নামাজের কিরাতটা লম্বা হইলে তোমার কাছে ভালো লাগে, রোজা রাখতে তোমার কাছে ভালো লাগে, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতে তোমার কাছে ভালো লাগে, মায়ের খেজমত করতে তোমার কাছে ভালো লাগে, দিনী মজমাগুলো তালাশ করে করে দিনী মজমায় বসতে তোমার ভালো লাগে। আল্লাহর পয়গম্বর বলেন, এক কথায় ভালো কাজ করলে যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি পাও, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার ঈমানটা ভালো আছে। এ মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, যদি বিপরীত হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা রোজাটা ভেঙে দেই, মসজিদে যেতেও আমার ভালো লাগে না, আল্লাহর কালামের তিলাওয়াত করতেও ভালো লাগে না, অথচ আব্বা আম্মা সব করে সন্তানকে ছোটবেলা কোরআন শরীফ শিখাইছেন, এখন সন্তানটা বড় হয়ে গেছে, 15 বছর 20 বছর বয়স, সন্তানটা নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, কোরআন পড়তে তার ভালো লাগে না। শুধু তাই না, জুমার দিন আজান হয়ে যায়, নামাজের সময়টা হয়ে যায় রে মুসলমান, আর মাত্র কয়েক মিনিট পরে জুমার নামাজের কাতার দাঁড়ায় যাবে, খুতবা হয়ে যাবে, ইমাম সাহেব খুতবা পড়বে, এমন সময় কয়েক কাতার মুসল্লি মসজিদে আসলো, অথচ আজান হওয়ার পরে কোনো মুসল্লি মসজিদে আসে নাই, 2-1 বাদে। পয়গম্বরে আরবি বলেন, জোহরের নামাজ ফজরের নামাজের এক মাসআলা, জোহরের এক মাসআলা। আল্লাহর পয়গম্বর বলেন, ফজরের আজান হয়ে গেছে, আজানের পরে তুমি মসজিদে যাইতে পারো নাই, কোনো মতে গিয়ে জামাত ধরেছো, জোহরেও আজান হওয়ার পরে মসজিদে যাইতে পারো নাই, কোনো মতে গিয়ে জামাতটা ধরেছো, আসর মাগরিব এশা এইভাবে কাটায় দিছো। আল্লাহ পাক বলে, বান্দা যা যা ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, নামাজটা তো মসজিদে এসে পড়ছস, আমি খুশি হয়ে গেলাম। তবে বান্দা, সপ্তাহে একটা দিন 35 ওয়াক্ত আজান হয় সপ্তাহে, আর এই 35 ওয়াক্ত আজানের মধ্যে একটা আজান হলো জুমার আজান। জুমার আজান হয়ে যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, আজান হওয়ার সাথে সাথে আজানের আগেই আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে হবে। জুমার আজানটা হয়ে যাওয়ার পরে বান্দা যখন মসজিদে আসে না, ইচ্ছাকৃতভাবে ঘরের মধ্যে বসে থাকে। ও কৃষক ভাই, জুমার আজান হয়ে যাওয়ার পরে তুমি ধান খেতে ধান লাগাও, মালিক আকাশ থেকে তাকায় কয়, এরে আল্লাহর গোলাম, তুই ধান লাগাস, এই ধানের মধ্যে ধান দেওয়ার মালিক তো আমি আল্লাহ, ধান না দিলে দান হবে না। অনেক সময় খেয়াল করে দেখলে কৃষক, ধান খেতে ধান হয়, ধান পেকেও যায়, কিন্তু ধান পাকার আগে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বাতাস আসে, ধান ক্ষেতের মধ্যে হয়ে ক্ষেতের মধ্যেই রয়ে যায়, কৃষক আর ঘরের মধ্যে আনতে পারে না। এই জন্য পয়গম্বর আরবি বলেন, আজান হয়ে যাওয়ার পরে যখন ইদা উজ্জিনাল আজান, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, জুমার আজানের পরে ইচ্ছাকৃতভাবে আর ঘরে থাকা যাবে না, মসজিদে আসতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে দোকানে বসে থাকে, চা খাইতে থাকে, খেলাধুলায় মত্ত থাকে, মসজিদে আসে না, পয়গম্বরে আরবি বলে, ধরে নাও এর ঈমানটা নষ্ট হয়ে গেছে। এই লোকটার ঈমান নষ্ট হওয়ার কারণে সে গুনাহগার হয়ে গেল, আর সে গুনাহগার হওয়ার কারণে এই অবস্থাতে তওবা ছাড়া মারা গেলে আল্লাহর জাহান্নামের মেহমান হয়ে যাবে। তাই তো মুসলমান ইমানদার, দোয়ার সময়টা খুব কাছে চলে আসছে। এই এলাকার যুবকদেরকে বলবো, যুবক ভাই, আগামীকালকে তোমার সাথে আবার দেখা হবে না, আজকের এই ময়দান তোমার সাথে আবার লাশ সাক্ষাৎ। তাকায় দেখো, আজকে সকাল 8টা বাজে তোমাদের এখানে এক ফেরিঘাটে ফেরিটা ডুবে গেছে, কিছু মানুষ কিন্তু উদাও হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছেন, কোরআন হাদিসের মতবা চলতেছে, তুমি আসতে পারো নাই, আল্লাহর আদালতে কি উত্তর দিবা? পয়গম্বর আরবি বলেন, সাহাবায়ে কেরাম, ভালো কাজ করতে পারলে ঈমানটা ভালো আছে, আর যদি কাজ ভালো কাজ করতে তোমার ভালো না লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনতে তোমার ভালো লাগে না, আল্লাহ নবী বললেন, কপালটা তোমার খারাপ, কপালটা তোমার খারাপ।
এই অবস্থাতে মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই বিনা তওবাতে। এজন্য মুসলমান ইমানদার এই মজলিসে আমরা যারা বসে আছি, আমাদের যদি কোরআনের কথা শুনতে ভালো লাগে তো ইমানটা ভালো আছে, আর যদি কোরআনের কথা শুনতে ভালো না লাগে তো আমাদের ইমানটা ভালো নাই। এজন্যই তো আল্লাহর নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বললেন, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগলে এই লোকটার ইমানটা ভালো আছে। এমন ইমান নিয়ে চোখটা বন্ধ করলে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আজকের এই রাতটা 2-1 ঘন্টার জন্য একটু দোকানটা বন্ধ করে এখানে চলে আসি, একটু কোরবানি করি। মালিক আপনার আমার দিকে তাকায় আছে। হায় যুবক, কোন ভাষায় বললে আপনার বুঝে আসবে? হায় বৃদ্ধ বাবাজিরা, কোন ভাষায় বললে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো? আমার বুঝানোর কোনো ভাষা নাই। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? এলাকার মানুষ 2 মাস মেহনত করে একটা মজলিস করলেন, আর এই মজলিসে যদি এলাকার মানুষ না আসে বয়ান শোনার জন্য, আল্লাহর আদালতে লোকটা কি উত্তর দিবে? কোরআনটা খুলে দেখেন, কোরআন কি বলে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মালিক ডাক দিয়ে বলে, নবী আমার উম্মতকে জানায় দেন, আমার কোরআন থেকে, আমার নামাজ থেকে, আমার রোজা থেকে, এক কথায় আমার দিন থেকে যারা মুখ ফিরায় নেয়, আমি আল্লাহ তাদের থেকে মুখ ফিরায় নিব। আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, জাহান্নামে যাব না জান্নাতে যাব? জাহান্নাম। আল্লাহ যদি মুখটা ফিরায় নেয়। এজন্য এখনো সময় আছে, আমরা সবাই স্টেজের মধ্যে চলে আসি। যারা কোরআন হাদিস থেকে দূরে চলে যাবে, ময়দানে মাশরে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে তারা কোরআন থেকে যারা দূরে, ওয়াজ থেকে যারা দূরে, নামাজ থেকে যারা দূরে, আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবে। এরা মালিকের সামনে দাঁড়ায় বলবে, রব্বি কারীম, আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? আমি তো দুনিয়াতে দেখতাম, আমি তো দুনিয়াতে ভালো চক্ষু ছিল, চশমাও ব্যবহার করি নাই। মালিক তাদেরকে ডাক দিয়ে বলবে, যারা কোরআন হাদিস থেকে দূরে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া হে নাফরমান, তোর কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, আমার দিন তোর কাছে গেছে, তুই আমার দিন থেকে মুখ ফিরায় নিছস। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম, তোরে অন্ধ বানায় রাখলাম। কোন অন্ধকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন না, অন্ধর স্থান হলো জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাশাআল্লাহ পুরো মজমা ভরে গেছে, আর কোনো জায়গাও নাই। বাদ বাকি যারা আসবে তাদের দাঁড়ায় দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ আলোচনা শুনবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হলো ইবাদত কাকে বলে। তাহলে স্লোগান হবে, ইবাদত কাকে বলে একটু শোনেন। ইবাদত হলো আল্লাহর হুকুম। সকলে বলেন, কার হুকুম? এক। দ্বিতীয় নম্বরে নবী পাকের তরিকা। তাহলে ইবাদত হলো 2 জিনিসের নাম। 1 নম্বরে হুকুম হবে কার? সবার বলতে হবে কার? এই মিয়া, আমি কি কোন আওয়ামী লীগের কথা বলতেছি না বিএনপির কথা বলতেছি? আমি মালিকের, কথাও হবে মালিকের। তাহলে ইবাদতের জন্য 1 নম্বর শর্ত হলো হুকুম হবে কার? 2 নম্বর শর্ত হলো রাস্তা হবে নবীর। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নেই, এটা ইবাদত হবে না। মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন। আবার তো ওরকম করেন না, ছেলের জন্য বউ দেখতে গেছে, এখন ওই দাদা প্রশ্ন করছে, নাতনি বউ এশারের নামাজ কয় রাকাত? তো নাতনি বউ কইছে, এশারের নামাজ তো 15 রাকাত। এখন পিছন থেকে ইশারা দেখাইতেছে, আর বউ এখান থেকে বলতেছে, কয় রাকাত নাতনি বউ? 15 রাকাত। আর পিছন থেকে দাদিরা হাত দেখায়, 9 রাকাত, 9 রাকাত। আর না 15 রাকাত। তো যখন মেয়ে দেখে শেষ হয়ে গেছে, তো নানি তো ধরছে কানের মুঠি ধরে, এই তোরে কইলাম 9 রাকাত, কয় 15 রাকাত কি? হেঁটে এরা মানে না। 9 রাকাত করলে কি মানবো? 15 রাকাত বলেই তো মানাইতে পারি না। আর আপনাকে 9 রাকাত, আর আপনাদের উপর ওই অবস্থা নাকি? মানে কি নামাজ কয় রাকাত? কথা কয় না, 3 রাকাত। সুন্নত হলো 2 রাকাত, 5 রাকাত। এই যে মাগরিবের 3টা রাকাত নামাজ পড়লেন,
জীবনে তালাশ করে দেখছেন আসলে কি মাগরিবের নামাজ 3 রাকাত কিনা? তালাশ করেন না। মাগরিবের নামাজ 3 রাকাত কোথায় আপনি পাইলেন? ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, আবার এশার 4 রাকাত, কোথায় পাইলেন? ইবাদত কার হুকুম? এটা হলো আমার আলোচনা, এটা মনে রাখতে হবে। ইবাদত কার হুকুম? তরিকা কার? রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে এই রজব মাসে আল্লাহ ডাক দিছে, বন্ধু আমার আসেন আমার কাছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমার পয়গম্বর দুনিয়াতে আসছে, পয়গম্বর দুনিয়াতে আসার পরে 39 বছর 29 দিন পর্যন্ত আরবের মানুষের আমার পয়গম্বরকে আল আমিন বলে ডেকেছে। মুহাম্মদ আল আমিন, আল আমিন মানে বিশ্বস্ত লোক, ভালো মানুষ। 40 বছর পুরো হয়ে যাওয়ার পরে আমার পয়গম্বরকে 40 বছর পুরো হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিলেন, নবী আমার এখন আর একা একা নামাজ পড়লে চলবে না, শুধু একা নামাজ পড়লে চলবে না, নবী আমার অপরকেও নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিলেন, ও নবী, নবীকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। এতদিন মুহাম্মদ ছিল মুহাম্মদ, আজকে থেকে মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ না, আপনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 40 বছর পুরো হয়ে গেছে, নবীকে চেয়ারম্যানই দিয়া দিলেন, নবুয়তের চেয়ারম্যানই। নবী হলেন সমস্ত নবীদের চেয়ারম্যান, কন্যা সুবহানাল্লাহ। আজকে থেকে নবী সমস্ত নবীদের চেয়ারম্যান। ও মুহাম্মদ, এখন আর একা নামাজ পড়লে চলবে না, মানুষকে নামাজের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে হবে। বয়স হয়ে গেল আমার নবীর 40 নবী পা দিলেন। 40-এর আগে সবাই আমার নবীর মহব্বত করছেন। 40 পা দেওয়ার পরে আমার নবী কালিমার দাওয়াত দিতে শুরু করছে। যেই কালিমার কথা আমি বলতেছি, যেই কালিমার কথা আপনার ইমাম বলতেছেন, যেই কালিমার কথা তাবলীগওয়ালা বলেন, যেই কালিমার কথা পীর সাহেব বলে, যেই কালিমার কথা উলামায়ে কেরাম বলে, মুসলমান বলে, ওই কালিমার দাওয়াত আমার নবী দিতে যখন শুরু করেছে, আরবের মানুষের চোখ থেকে আমার নবী সরে গেছে। আবু জাহেল এত মহব্বত করত, আবু লাহাব এত মহব্বত করত, উতবা সাইব এত মহব্বত করত। যেই মানুষগুলো আল্লাহর নবীকে ছাড়া খানা খায় না, ওই মানুষগুলাই বলে মুহাম্মদ সে তো কাযযাব, মিথ্যাবাদী, নষ্ট হয়ে গেছে, ধোঁকাবাজ, বাটপার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আরবের মানুষেরা আমার নবীকে শুধু বেইজ্জতি করেন নাই, আমার নবীকে শুধু বেইজ্জতি করে নাই, আমার নবী আসছে নামাজ পড়তেন, বাইতুল্লাহতে নামাজ পড়বে অধিকার সবার, বাইতুল্লাহতে আসছে নামাজ পড়ার জন্য। নবী আমার নামাজে দাঁড়ায় গেছে, নামাজে তিনি দাঁড়াইছেন। উতবা সাইবা আবু জাহেলের গোষ্ঠী ঘোষণা দিছে, এই কে পারবি উটের নারী বুড়ি আনার জন্য। ইমাম বুখারী আলাইহির রাহমাত তার কিতাবের মধ্যে উল্লেখ করে, আবু জাহেল ঘোষণা দেয়, মুহাম্মাদের মাথার মধ্যে কে উটের নারী বুড়ি দিতে পারবি রে? উটের নারী বুড়ি দেওয়ার জন্য কাফেররা প্রস্তুত হয়ে গেছে। নবী আমার নামাজে দাঁড়াইছে, এরপরে নবী আমার রুকুতে গেছে, রুকুর মধ্যে তো উটের নারী বুড়ি দিলে নবী তো এইভাবে কষ্ট পাবে না, এই জন্য অপেক্ষায় আছে কখন আমার পয়গম্বর সিজদা দিবে, মাথাটা জমির মধ্যে লুকাবে, তখন তার মাথার মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে বাইতুল্লাহর সামনে। আওয়াজ করে বলেন, বাইতুল্লাহর মালিক কে? ওই বাইতুল্লাহর মালিক আল্লাহ। আল্লাহর সামনে আল্লাহর নবী রুকু দিলেন, এবার সিজদা করলেন। সিজদা যখন আমার নবী গেছেন, সিজদা যাওয়ার পরে আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়িগুলো দিয়া দিছে। আমার নবী মাথা লড়াইতে পারে না, এই পরিমাণ বোঝা নবীর মাথার মধ্যে দিয়া রাখছে। নবী আমার কান্নায় ভেঙে পড়ছে, মাথা আমার নবী উঠাইতে পারে না। সময় চলে যায়, সময় চলে যায়। ঘরের মধ্যে ফাতেমা খাবারের জন্য অপেক্ষা করে। হায় হায়, খাবারের সময় পার হয়ে যায়, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী তো একা, তার পক্ষে কথা বলার মতো কেউ নাই। কে আমার নবীকে সাহায্য করবে? কে আমার নবীকে সহযোগিতা করবে? কে আমার নবীর পাশে এসে দাঁড়াবে? সবাই তামাশা দেখে। হায়, আমার নবীর মাথার মধ্যে উঠেন নারী বুড়ি। নবী আমার কষ্ট পাইতেছে, নবী আমার মাথা উঠাইতে পারে না, নবী আমার মাথা উঠাইতে পারে না। আল্লাহ নবীর দিকে তাকায় আছে। আরবের মানুষগুলো আমার নবীর কষ্টের ইতিহাস দেখে, কেউ প্রতিবাদ করতে পারে না জালেমদের কারণে। ওই জালেমদের কারণে আমার নবীকে কেউ সহযোগিতার হাতও বাড়াইতে পারে না। ফাতেমা খাবারের সময় হয়ে গেছে, আইনা আবি, আমার বাবা কোথায়?
আইনা আবি, আমার বাবা কোথায়? ফাতেমার মনে পড়ে গেছে আমার বাবা তো বাইতুল্লাহতে গেছে আল্লাহর গোলামি করার জন্য। এসে নবীকে তালাশ করে পায় না, দূর থেকে দেখে মানুষ মেলায় যেইভাবে দাঁড়ায় দাঁড়ায় মেলা দেখে, গান দেখে, নাটক দেখে, বাজনা দেখে, ওইভাবে মানুষগুলো গোল হয়ে আমার নবীর মাথার উপরে উঠে নারী বুড়ি দেখতেছেন। ফাতেমা আসছে, আয়েশা বলে, ও আরবের মানুষেরা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কোথায়? ফাতেমার মুখের দিকে সবাই তাকাইছে, কিন্তু কেউ বলতে সাহস পায় না। আরবের সবাই তো আমার নবীকে অপছন্দ করে না, অনেকে পছন্দ করে, জালেমদের কারণে প্রকাশ করতে পারে না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আই নবী, আমার বাবা কোথায়? আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা খেয়াল করে দেখলেন একটা মানুষ সিজদার মধ্যে পড়ে আছে, কিন্তু তার মাথা দেখা যায় না, মাথার মধ্যে উঠেন নারী বুড়ি। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর গোলাম ইমাম বুখারী বলেন, আল্লাহর নবীর মাথা দেখা যায় না, শুধু কোমরটা দেখা যায়। কিভাবে আব্বাকে চিনবে? কোমর আর পা দেখে, নবীজির পাটা দেখে ফাতেমাতুজ জোহরা নবীজিকে চিনতে পারলেন। আর বলে, এই তো আমার বাবা। ওগো আব্বা, আপনার এই অবস্থা কেন? বাবা, এই অবস্থা কে করলো আপনারে? নবী তো নামাজে ছিল, নবী তো দেখে নাই। নবী তো নামাজে ছিল, নবী তো দেখে নাই। আব্বা গো, এরকম জঘন্য কাজটা কে করলো? আব্বা বলো না। আল্লাহর পয়গম্বর ফাতেমার মুখের দিকে তাকায়া তাকায়া চোখের পানিটা ছেড়ে দিছে। হায় আরবের মানুষেরা, আমি মুহাম্মদকে চিনলে না, আমার কি অপরাধ? না আমি কারো টাকা মেরে খেয়েছি, না আমি কারোর সাথে বেয়াদবি করেছি, না আমি কারোর সাথে দুশ্মনী করেছি, ঝগড়া করেছি। ফাতেমা রে, আমার অপরাধ হলো আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমাতুজ জোহরা মাথা থেকে উঠে নারী বুড়িগুলো সরায়া আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে গেল। চলেন আব্বা, এই বাইতুল্লাহ আপনার নামাজ পড়ার জায়গা না, এর আপনার নামাজ পড়তে দিবে না। কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, আমার নবীকে কষ্টের পরে কষ্ট দেওয়ার পরে সিদ্ধান্ত হয়ে গেল মক্কাতে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, নবী আমার, মক্কায় আর থাকবা না, মদিনাতে চলে যাও। মদিনাতে চলে যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। কষ্টের মাঝখানে আল্লাহ সালাম দিলেন, ও বন্ধু আসেন, আপনার সাথে আমার সাথে কথা হবে। মাসটা হলো এই রজব মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সালাম দিয়েছেন। নবী আমার এই মাসে আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে নবী আমার ওখান থেকে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এই রজব মাসে। তাই তো আমার নবী এই রজব মাস আসলে মালিকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মুসলমানের সন্তানেরা, এই যে দোয়া পড়তে হয় রজব মাস আসলে, এই যে দোয়াটা পড়তে হয়, মুসলমানের সন্তান ঠিক মতো জানেই না। ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, মুসনাদে আহমদের মধ্যে এই দোয়াটা বর্ণিত আছে। আল্লাহর নবী রজবের চাঁদ উঠে গেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক রে, আল্লাহুম্মা বারিক লানা, আপনি আমাদের সকলকে বরকত দান করেন। নবীজি বলতে পারেন, আল্লাহ আমারে বরকত দান করেন। নবী তো আমার রাহমাতাল লিল আলামিন। নবী দোয়ার মধ্যে আমাদেরকে ভোলেন নাই। নবী বলতে পারতেন, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহ আমারে বরকত দেন। এই কথা নবী না বলে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, চলছে রজব মাস, ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মালিক রে, এই রজব মাসে আপনি আমারে বরকত দান করেন, শাবান মাসে আপনি আমারে বরকত দান করেন, শাবান মাসে বরকত দান করা মালিক রমজান পর্যন্ত আপনি আমারে হায়াত বাড়ায় দেন। কারণ রমজান মাসে আল্লাহর বান্দা যখন সেহরির সময় উঠে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, এরপরে যখন ইফতারিটা নিয়ে বসে, আল্লাহর গোলাম পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার প্রত্যেকদিন ইফতারির সময় আপনার উম্মতের যারা জাহান্নামী হয়ে গেছে এবং 10 লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই নবীজি এই রজব মাসে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এ যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা,
কি হয়ে গেল মাহফিলগুলোতে বলেন? একটা সময় মাহফিলে শুধু কান্নাকাটি হইত, এখন মাহফিল হয়ে গেছে তামাশা। না মাহফিলের কোন রুহানিয়ত আছে, না মাহফিলের কোন রুহানিয়ত আমার মধ্যে আছে। এজন্য আমার ভাই আসছি আল্লাহ পাকের এই দিনই মজলিসে কথাগুলো দিল থেকে শোনার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো দিল থেকে শুনবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে একটা সবক আপনি এখান থেকে নিয়ে গেলাম। সবকটা কি? এই যে রজব মাসের চাঁদ উঠে গেছেন, এই রজব মাসের চাঁদ ওঠার পরে নবী আমার দোয়া করছেন, আমরাও দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আলোচনা করতেছিলাম ইবাদত কার হুকুম, তরিকা হবে কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। তাহলে বলছিলাম মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কোরআনেও নাই, এটা নবীজি পড়ে দেখাইছেন। শুধু কোরআনে এতটুকু আছে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত পড়বে নবীজি দেখায় দিয়েছে। আচ্ছা, এখন ফজরের নামাজ 2 রাকাত, আপনি অনেক বছর যাবত নামাজ পড়েন না, হঠাৎ তবলিগে গিয়ে নামাজে হয়ে গেছে। এখন ফজর আয়েশা ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব তো উজুতে গেছে। ইমাম সাহেব উজু থেকে আসার পরে বলছে, ইমাম সাহেবকে এই মসজিদের, আপনি তো বাইরে থাকতেন, চিল্লা মিল্লা লাগায় আসছেন, এই মসজিদের ইমাম সাহেব হলো মাওলানা জিয়াউর রহমান সাহেব। ইমাম সাহেব আপনি কি ইমাম নাকি? বলে হ্যাঁ। বেতন কত? বেতন হলো 5,000 টাকা। এই মাস থেকে আমি আপনাকে আরো 5,000 টাকা বাড়ায় দিব। ভাই আমি অনেকদিন যাবত নামাজ পড়তাম না, এখন যেহেতু নামাজে এসে পড়লাম, একটু মেহেরবানি করে ফজরের নামাজটা 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়াইবেন, নামাজ কি হবে? আওয়াজ করে বলেন। কারণ নবীর তরিকা নেই। নবীর তরিকা হলো ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। আচ্ছা, মাগরিবের নামাজ 3 রাকাত বেজার লাগে, বেজার করে লাভ কি? 4 রাকাতই পড়ে ফেলাই। জুমার নামাজ 2 রাকাত পড়ার দরকারটা কি? না 4 রাকাতই পড়ি। নামাজ হলো মালিকের হুকুম, আর রাকাত হলো নবী পাকের তরিকা। এজন্য আল্লাহ পাকের নবীর তরিকা থাকলে ইবাদত কবুল হবে, আর যদি নবীর তরিকা না থাকে তাহলে মালিকের কাছে ইবাদত কবুল হবে। খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগে না? হাত উঠান। কার কার খারাপ লাগে না? হাত উঠান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু লড়াচড়া না দিলে আবার ঘুম এসে যায়। তো যেটা বলতেছিলাম আমার ভাই, ইবাদত কার হুকুম, তরিকা কার? কার হুকুম, তরিকা কার? এই কথা বলি এই জন্য যেন পেছ না লেগে যায়। এবার আসে আস্তে আস্তে রজব মাস শেষ হয়ে গেল, নবী আমার নামাজ নিয়ে আসলো, রজব শেষ। এরপরে আসলো শাবান মাস। এই শাবান মাস যখন আসছে, আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, শাবান ও শাহরি। কি কিসসা কাহিনী বলতেছি? কোন কিসসা বলতেছি? আবার যাওয়ার পরে বললেন না যে কোন হুজুর আসছে ঢাকা থেকে, খালি কিচ্ছা বলে। একটা কিচ্ছাও হবে না, আর কিচ্ছা যা হবে কোরআন হাদিস থেকে। আরে মিয়া, আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, সূরাতুল কিসসা, মানে সূরাতুল কসস, 20 পারার 4 নম্বর পৃষ্ঠায়। মোবাইল তো সবার সাথেই আছে, সার্চ দিবেন 20 নম্বর পরে 4 নম্বর পৃষ্ঠা, ওখানে একটা সূরা আছে, নাম হলো কসস। আর কসসুল শব্দের অর্থ হলো কিচ্ছা কাহিনী। কিচ্ছা হবে নবীদের, কিচ্ছা হবে সাহাবীদের, ব্যক্তিগত কোনো কিচ্ছা হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ যদি কোরআনের কিচ্ছাকে অস্বীকার করে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও 1 ওয়াক্ত নামাজ তার কবুল হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? তোমরা কিচ্ছা বলতে কি বুঝাও? কোরআন হাদিসের কিচ্ছা যদি আমরা না বলতে পারি, তো আমি কোরআনেই তো পড়ি নাই। এজন্য সব কিচ্ছা কাহিনী হবে কোরআন থেকে আর হাদিস থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, নবী আমার নবীর কিচ্ছা শোনাইতেছি। নবী বলে, সাহাবীরা শাবান মাস আসছে না? বলে হ্যাঁ। শোনো শোনো মিয়া, শাবান কি? আমার থেকে শোনো। নবী আমার বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি। অর্থটা বুঝলে আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলতেন, অর্থ বুঝেন নাই, এজন্য বলেন নাই। নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস। আগে তো অর্থ বুঝেন নাই, এজন্য সুবহানাল্লাহ বলেন নাই, কারণ আমরা তো অর্থ বুঝি না। এক লোক তার ছেলের নাম রাখছে তুকাজ্জিবান। নাম কি রাখছে? তুকাজ্জিবান। তো আমি কিছু দোয়া করতে, হুজুর আমার ছেলে তুকাজ্জিবান, বড় অসুস্থ, একটু দোয়া করেন, বড় অসুস্থ, একটু দোয়া করেন। তো আমি বললাম তুকাজ্জিবান। আমি চিন্তা করলাম, কানে আবার উল্টা বলা শুনলাম নি, হুজুর করতে আপনি দোষ বেশি। আবার জিজ্ঞাসা করলাম, ভাই কি যেন বললেন? হুজুর মোহাম্মদ তুকাজ্জিবান। আমি বলি তুকাজ্জিবান অর্থ কি? আরে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি না আলেম মানুষ,
অর্থ দরকার কি, কোরআনে তো আছে। আমি বলবো আচ্ছা, তো আমার কাছে মোবাইল আছে, এই মোবাইলে তো এখন সব পাওয়া যায়, তো মোবাইল থেকে আমি দেখাইলাম তুকাজ্জিবানের অর্থ। আমি কিন্তু অর্থটা দেখিনি, অনেক সুন্দর অর্থ। অর্থ যখন শুনবে তখন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কোন তাড়াতাড়ি কোন হুজুর, তাড়াতাড়ি কোন। এর আগে জিজ্ঞাসা করলাম কোনো আলেমের কাছ দিয়ে রাখছেননি? না, কোনো আলেমের কাছে যাইনি, কোরআন ঘরে আছে, আলেমের কাছে যাইতে হবে কেন? ওই যে ছোটবেলা মসজিদে যাইতাম আর ইমাম সাহেবরা বলতো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি কি মাশাআল্লাহ, ভালো তো, তরজমা দেখাইলাম। আমি কি সুবহানাল্লাহ কইবেন না? এই মুখটা কালো হয়ে গেছে। আমি কি মিয়া মুখ কালো কেন, আপনি খুশি হন না? কয় হুজুর সর্বনাশ, তুকাজ্জিবান শব্দ অর্থ হলো মিথ্যাবাদী। অর্থ কি? উনি তো কোরআনের নাম রাখছে, ছেলের নাম কি? তুকাজ্জিবান। পরে আমি বললাম এটার অর্থ তো বোঝেন না? কয় না হুজুর, অর্থ বুঝি না। আমি তো কোরআন শরীফে তো ফেরাউনও আছে, ফেরাউনটা কেন? ফেরাউন তো খারাপ, এটা আমি জানি। শয়তান আছে, শয়তান তো খারাপ। আমি কি কোরআনে থাকলেই রাখা যাবে না, অর্থ জানতে হবে। আপনারা অর্থ যদি জানতেন, নবীজি বলছেন শাবান শাহরি, তাহলে আগেই সুবহানাল্লাহ বলতেন। নবীজি বললেন সাহাবীরা শাবান হলো আমার মাস, বলেন না সুবহানাল্লাহ। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে, শাবান হলো আমার মাস। তোমাদের একটা আমল হলো এই শাবান মাস এর একটা তারিখ আসবে, 15 নম্বর তারিখ, শবে বরাত। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শাবান মাসের একটা রাত্রি আসবে 15তম রাত্রিতে। এই রাত্রিতে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা দাঁড়াইবা, তোমরা জাগবা, ইবাদত করবা। ওয়াসুমু নাহারাহা, রাত্রিটা পার হয়ে গেলে মালিকের কাছে তোমরা দোয়া করবা। আর এই রাত্রিতে আল্লাহর নবীজি আরেকটা আমলের কথা বলছেন, যদি সুযোগ হয় রাত্রিবেলা কবরস্থানে গিয়ে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। তাহলে আলোচনা করতেছিলাম ইবাদত হলো কার হুকুম? দ্বিতীয় নম্বর হলো নবীর তরিকা। ওই নবীজি বলেন শাবান মাসের 3টা আমল। 1 নম্বর হলো শাবান শাহরি, শাবান হলো আমার মাস। 1 নম্বর আমল হলো এই শাবান মাসের 15তম তারিখে আমার পয়গম্বর বলছেন তোমরা রাত্রিতে বেশি বেশি ইবাদত করো। 2 নম্বরে পরের দিন দিনের বেলা রোজা রাখো। 3 নম্বরে সুযোগ হইলে ওই রাত্রিতে কবরস্থানে গিয়ে দোয়া করতে থাকো। এই হলো 3টা আমল। এখন আপনাদের প্রশ্ন হলো হুজুর নামাজ হবে কয় রাকাত, নামাজ পড়বো কিভাবে? মুসলমান ইমানদার, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, মাত্র 20টা মিনিট সময় আছে। শাবান মাসের 15 তারিখ যেটা হলো শবে বরাত, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমার পরে বক্তা আছে। শাবান মাসের শবে বরাতের নামাজের কোন রাকাতের কোন নির্দিষ্টতা নাই। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, নির্দিষ্ট কোনো নামাজ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নির্দিষ্ট কোনো নামাজ নাই। যদি আপনি নির্দিষ্ট কোনো নামাজ দেখাইতে পারেন, আপনাদের ইমাম সাহেব মাওলানা জিয়াউর রহমান সাহেব আমার বন্ধু মানুষ, কোনো একভাবে তার সাথে পরিচয় হয়েছে, ওনার কাছে দেখাইবেন হুজুর তো মিথ্যা কথা বলছে, শাবান মাসের শবে বরাতের নামাজ তো 8 রাকাত বা 10 রাকাত, হুজুর মিথ্যা কথা বলছে। আমি সাথে সাথে যে কয়জন হুজুরের সাথে দেখা করবেন প্রত্যেকের জন্য আমি 1000 টাকা করে হাদিয়া পাঠাই দেব, কিন্তু আমাকে দেখাইতে হবে দলিল। সুতরাং শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নামাজ যত পড়তে পারেন কোনো সমস্যা নাই। 1 নম্বর। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো হুজুর এই রাত্রিতে নামাজ কোন সূরাটা পড়ব? এই রাত্রির নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা আপনি পড়তে পারেন। 2 রাকাত করে যত রাকাত আপনি পড়তে পারেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো পরের দিন রোজা। এখন প্রশ্ন হলো রোজা কয়টা? রোজা হলো একটা। হযরত আলী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো, পরের দিন দিনের বেলা তোমরা একটা রোজা রাখো। এখন প্রশ্ন হইতে পারে একটা রোজা তো রাখে এজিদের মায়, আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এটা কিন্তু আমরা অনেকে বলি এজিদের মায় একটা রোজা রাখা যাবে না, কথা ঠিক, কিন্তু কখন? শীতের ওয়াজ তো গরমে করলে হবে না, আর গরমের ওয়াজ শীতে করলে হবে না। একটা রোজা রাখা যাবে না, কথা ঠিক,
আপনি তো আলেম না, এই জন্য আপনার মনে নাই। একটা রোজা রাখা যাবে না, সেটা হলো মুহররম মাসের 10 তারিখে এক রোজা রাখা যাবে না। মুহররম মাসের এক রোজা রাখলে গুনাহ হবে। মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখতে চায় নফল রাখলে সওয়াব আছে, কিন্তু রোজা রাখতে হবে কমসে কম 2টা, 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ। এই জায়গায় হলো মাসআলা, একটা রোজা রাখলে গুনাহ হবে, কিন্তু শবে বরাতের এক রোজা রাখলে গুনাহ হবে না, সওয়াবই হবে। নবীজি এক রোজা রাখার জন্য বলছেন। এখন যদি আপনি 3 রোজা রাখেন গুনাহ হবে না, সওয়াবই হবে। আবার রোজা না রাখলেও গুনাহ হবে না, নফল রোজা। তাহলে আমরা রোজার ব্যাপারে সংক্ষিপ্ত জানলাম। আমার বয়ান আছে, ইউটিউবে লিখবেন শবে বরাতের বয়ান, মুফতি দেলওয়ার হোসেন আশরাফি লিখবেন, দেখবেন বিস্তারিত 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা আছে, ওখান থেকে নিয়ে নেবেন। তাহলে আমরা নবীজির 3টা আমল পেলাম শাবান মাসে। 1 নম্বরে শবে বরাতের রাত্রি জাগতেন, 2 নম্বরে পরের দিন রোজা, 3 নম্বরে কবরস্থানে যাওয়া। আর নবীজি শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখে এই মাসে অনেক রোজা রাখার জন্য কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, এই শাবান মাসে আমি বেশি থেকে বেশি রোজা কেন রাখি শুনবানি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন শুনবো না, একটু বুঝায় বলেন কেন আপনি রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর চেহারাটা কালো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, এই শাবান মাস এটা এমন একটা মাস যেই মাসে বান্দার উম্মতের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। 2 নম্বরে এই শাবান মাসের একটা রাত্রি আছে যেটাকে নিসফে শাবান, শবে বরাত বলা হয়। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন, অনেক মানুষের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। এ মুসলমান, এই জায়গার মধ্যে আমরা যারা আছি, হতে পারে এই বছরে আমার জিন্দেগির শেষ মাহফিল, আগামী বছর আমি নাও পাইতে পারি। আল্লাহর নবী বললেন, এই নিসফে শাবানের এই রাত্রিতে আল্লাহ তাআলা কে দুনিয়াতে আসবেন, আবার কে দুনিয়া থেকে চলে যাবে, কে বিধবা হবে, কে বেদুবা হবে, কে সন্তান হারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ফয়সালা করবেন। তাই আয়েশা রে, আমি চাই আল্লাহ তাআলা যেন রোজা অবস্থায় আমার ব্যাপারে ফয়সালা করেন। আয়েশা রে, রোজা অবস্থায় যদি ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে ভালো ফয়সালা হবে, আর যদি রোজা অবস্থায় আমি থাকতে পারি আল্লাহ আমাকে বরকত দিবে। এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখি। সুতরাং শাবান মাসে আমার নবীজি অনেক রোজা রাখতেন, আমরাও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলি আমিন। এই গেল নবীজির আমল শাবান মাসে। এবার আসেন দেখি সাহাবায়ে কেরাম শাবানে কি আমল করতেন। আল্লাহর নবীর সাহাবীরা শাবানে চাঁদ উঠে গেলে 1 নম্বর আমল করতেন, কালামের তিলাওয়াত বাড়ায় দিতেন। কে কত কোরআন শরীফ পড়তে পারে? মসজিদ নববীতে কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, বাইতুল্লাহতে কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, প্রত্যেক কোণা থেকে কোরআনের আওয়াজ। বোঝ হয়ে গেছে, একে অপরে বুঝতে পারছে, না না শাবানের চাঁদ তো উঠে গেছে। কারণ কি? বলে শাবানের চাঁদ উঠলেই তো আমলটা বৃদ্ধি পায়, বেশি বাড়তে থাকে। ওই যে তাকায় দেখো ভাই আমার কোরআন পড়ে, ওই যে তাকায় দেখো ভাই আমার কোরআন পড়ে। মুসলমান ইমানদার, আমাদের সংসারের দুর্গতি, ছেলে সন্তানের দুর্গতি, সমাজের দুর্গতির জন্য একটাই মাত্র কারণ, সেটা হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে নিজের আপন না বানাইতে পারবে, এই সমাজে শান্তি হবে না। দেখেন কোরআন কত বড় শান্তির জিনিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ফজরে কোরআন পড়েন, সূরাত ইয়াসিন, যোহরে পড়ে সূরাতুল ফাতাহ, আসরে পড়ে সূরাতুন নাবা, মাগরিব আসরে পড়ে সূরাতুল ফাতাহ, মাগরিবে পড়ে সূরাতুল ওয়াকিয়া, এশারের পরে পড়ে সূরাতুল মুলক। আল্লাহর নবী বলেন, এই 5 ওয়াক্তের 5টা সূরা যেই ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি যতদিন হায়াত পাবে তার সংসারে কোনোদিন অশান্তি হবে না, অভাবও দেখা দিবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শাবানের চাঁদ উঠে গেলে নবীর সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াতে মগ্ন হয়ে যাইতেন। আমাদের ব্যবসার মাঠ চলে আসছে, কোরআন পড়তে হবে। আমাদের দেশেও শাবানের চাঁদ উঠলে, রমজানের চাঁদ উঠলে আমাদের দেশে কোরআনের পড়ার হিরিক পড়ে যায়। আমি গেলাম বাংলা বাজারে, আমাদের ঢাকায় একটা বাজারের নাম হলো বাংলা বাজার, সেখানে কোরআন পাওয়া যায়, কোরআন শরীফ কিনতে যায়। আমি গেলাম কিতাব কিনতে, রমজানের ফজিলতের ভালো হাদিসের কি কিতাব আছে। তো একজন লাইব্রেরি ম্যান বলতেছে, হুজুর কি বলবো দুঃখের কথা, আল্লাহ আমারে বাঁচাইছে। কোত্থেকে বাঁচাইছে? পরে গুনাহ থেকে। বলে হুজুর বাংলা কোরআন শরীফের সরাসরি
কেন? বলে কোরআন পড়তে হবে, অনেক সওয়াব। ফতুয়া জেনে নেন, বাংলা উচ্চারণের কোরআন পড়া গুনাহে কবিরা। রমজান মাস আসছে, কোরআন পড়তে হবে, এজন্য আরবি পড়তে পারেন না, বাংলা উচ্চারণের কোরআন কিনা নিয়ে আসছেন। আপনিও একটা কিনছেন, বিবিরও একটা হাদিয়া দিছেন। এই কোরআন হাদিয়া দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। ফতুয়া আশেপাশে মাদ্রাসা থেকে নিয়ে আনি। সাহাবায়ে কেরাম কোরআন পড়ছে না, নবীজি কোরআন পড়ছে রমজান মাসে, একটা খতম তো দিতে হবে। এই জন্য বাংলা কোরআন শরীফ নিয়ে আসছেন। বাংলা কোরআন শরীফ শব্দার্থ বাংলা উচ্চারণের কোরআন পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মাসআলা উল্টাইতে পারলে 10,000 টাকা পুরস্কার পাবে। তাহলে সাহাবায়ে কেরাম 1 নম্বর আমল করতেন, তারা কোরআন শরীফের তিলাওয়াত করতেন। 2 নম্বর আমল ছিল তাদের মধ্যে যারা বিচারক থাকতেন, বিচারকেরা জেলখানায় যাইতেন। কোথায় যাইতেন? বিচারকেরা জেলখানায় গিয়া কয়েদিদেরকে তালাশ করে করে তাদের কাছে যায়। বিচারকেরা কয়েদিদেরকে একসাথে করে, যারা শাস্তি দেওয়া শাস্তি দিয়া দেয়, আর যা শাস্তি মাফ করার মাফ করে দেয়। কেন? কয়েদিদেরকে ডাক দিয়া বলে, কয়েদি ভাই, রমজানের 4টা উঠে যাবে, শাবানের উঠে গেছে, তুমি এই অপরাধের কারণে এই শাস্তি পাইছো, এখন তোমারে জরিমানা করলাম, তোমারে মাফ। কেন আমারে মাফ? কেন আমার শাস্তি কমায় দেওয়া হইল? সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন, রমজান মাস চলে আসতেছে, এই মাসটা মালিকের সাথে কথা বলতে হবে, ইবাদত বাড়ায় দিতে হবে। তাই আমি বিচারক, আমার জিম্মাদারি তোমাকে হয়তো মাফ করে দেওয়া অথবা জরিমানা করে দেওয়া। আমি তোমার জরিমানা করে দিলাম। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম মুসলমান, তারাও কালিমা পড়েছেন, তারাও কোরআন পড়েছেন। এই জন্য রমজান আসার আগে আগে যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি বাড়ায় দিয়া রমজানে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। কারণ রমজানে মসজিদে গিয়া কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে 1 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। কেউ যদি মসজিদে গিয়ে 1 রাকাত ফরজ নামাজ পড়ে, নবী আমার বলে 1 রাকাত ফরজ নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 রাকাত ফরজের সওয়াব দিবে। বন্ধুরে, তোর অন্যার কারণে তোর শাস্তি হয়েছে, যা তুই ইবাদত কর। ওরাও মুসলমান, আমার বাংলার জমিনে অনেক মুসলমান আছে। তাকায় দেখো আমার বাংলার জেলখানায়, তাকায় দেখো আমার বাংলার জেলখানায়। কারো নাম বলবো না, নাম বলার দরকার নাই, আল্লাহ পাকে নামটা খুব ভালো জানেন। কত ওলামায়ে কেরাম, কত মাজলুম মানুষ, কত হাজী সাহেব, কত গাজী সাহেব, কত মায়েরা বিনা অপরাধে জেল খাটতেছে। রমজান আসছে, আমাদের মধ্যে কোনো বুক্ষেপ নাই। শাবান মাসে চাঁদ উঠে যাবে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। উচিত তো ছিল রমজানের আগে আগে কয়েদিদেরকে তাদের শাস্তি কমায়া অথবা জরিমানা করে আল্লাহর আদালতে দাঁড়ায়া ইবাদত করার সুযোগ দেওয়া। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে বিচারক, আমি তো তোর বিচারক বানাইছি, আমার বান্দা অন্যায় করে নাই, এরপরও তুই আটকে রাখছিস, তুই তো ইমানদার না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ বলে ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। আমার বান্দা বিনা অপরাধে আটকে রাখছিস, ওরে রোজাও রাখতে দেস নাই। কত মানুষ খতমে তারাবি পড়তে পারে না, কত মানুষ তাহাজ্জুদটা পর্যন্ত পড়তে পারে না। আহারে, জেলখানা তো জেলখানাই। এজন্য আমার ভাই, সাহাবীদের আমল থেকে আমরা শিখে যাই। রমজানে আসার আগে যারা জেলখানায় আছে, হয়তো শাস্তি দিয়ে দেন, শাস্তি বাড়ায় দেন, তাদেরকে জরিমানা করেন, আল্লাহর ইবাদতে তাদেরকে মাহে রমজানে স্বাধীনভাবে ইবাদত করার সুযোগ করে দেন, অথবা আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আসছে একদিন, যেতে হবে একদিন, হক কথা বলতে হবে। নবীর সাহাবী আবু যর গিফারি রাসূলের কাছে গেছে, আমার একটু ওয়াজ করে দেন। রাসূল বলল, আবু যর, তোমার একটা ওয়াজ করে কি? সব সময় হক কথা বলবা, ওয়ালাউ কানা মুররান, যদিও হক কথা কারো কাছে তিক্ত লাগতে পারে, কেউ তোমাকে খারাপ বলবে, হক কথা তুমি ছাড়বা না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, তাহলেই না আমি মুসলমান। মন্দকে মন্দ বললাম না, তেল মেরে দিলাম, আমি মুসলমান হইতে পারলাম না, আমি খায়েন মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকের আদালত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমিন। তাহলে 2 নম্বর আমল হলো সাহাবায়ে কেরামের রমজান আসার আগে কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন, জরিমানা করতেন, শাস্তি কমায় দেয়া। কার সাথে ইবাদত করার সুযোগ করে দিতেন? মালিকের সাথে কথা বলার সুযোগ করে দিতেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো
এই শাবানের চাঁদ ওঠার পরে সাহাবায়ে কেরাম যাকাত দেওয়া শুরু করতেন। বলেন কি দেওয়া শুরু করতেন? আপনি বলবেন হুজুর রমজানে 700 170, যে আল্লাহ রমজানে 70 700 দিতে পারে, ওই আল্লাহ কি রমজানের বাহিরে 7 লক্ষ দিতে পারে না? আওয়াজ করে বলেন। আল্লাহ তো রমজানের মুহতাজ না, আল্লাহ তো রমজানের মুহতাজ না। আল্লাহ বান্দার দিল দেখে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, বান্দার দিল দিলের দিকে তাকায় আছে। এ বান্দা, তুই আমার বান্দাকে উপকার করলি, আমার বান্দার মুসিবতের সময় তুই যাকাত দিলি কেন? সাহাবায়ে কেরাম শাবান মাসে যাকাত দিতেন। শুনে যান আমার ভাই, শাবান এই জন্য যাকাত দিত কারণ অনেক গরিব মানুষের ঘরে ইফতার করার মতো সামগ্রী নাই, সেহরি খাওয়ার মতো সামগ্রী নাই। অনেক আল্লাহর বান্দার ঘরের মধ্যে ইফতার করার মতো কোনো বস্তু নাই, বাচ্চাদেরকে ইফতার করবে। এজন্য সাহাবায়ে কেরাম নবীর আদর্শে আদর্শবান, শাবানের চাঁদ উঠে গেলে একে অপরকে তারা যাকাত দিয়া গরিব ভাইদেরকে ইফতার এবং সেহরি খাওয়ার সুযোগ করে দেয়। ইফতারের সময় যেন একটু হাসি মুখে ইফতার করতে পারে। আর আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, রমজান যত কাছে আসবে সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করতে শুরু করবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনি লেখা রাখেন, আজকে লেখা রাখেন, মুরগির দাম এখন 220 টাকা কেজি। রমজান আসবে যেই এর 1 সপ্তাহ আগে দেখবেন এই 200 টাকার মুরগি হয়ে যাবে 400 টাকা। এই 200 টাকার মুরগি 400 টাকা হয়ে যাবে। এখন আপনি সোলাবুট কিনতে যান 80 টাকা কেজি, রমজান আসলে 200 টাকা কেজি। এখন তেলের দাম ধরেন 500 টাকা, রমজান আসলে হবে 600 টাকা। আর সাহাবায়ে কেরাম রমজান আসলে সব জিনিসের পণ্যের দাম কমায় দিছে, আপনি আমি বাড়ায় দিই। একটা বাচ্চা সে মাছ খাইতে পারে না, মুরগির মাংস পছন্দ করে, ছোট্ট মানুষ রোজা রাখবে, বারবার বলে আব্বু আমি কিন্তু আজকে রোজা রাখবো, এই বছর প্রথম রোজা, বয়স হলো 6 বছর, আমি কিন্তু এবছর রোজা রাখবো, আব্বু আমার জন্য কিন্তু মুরগির মাংস আন। বাবা গেছে মার্কেটে মুরগির মাংস কিনতে, গিয়া দেখে হায় মুরগির মাংস তো কেনে না সহজে, গরিব মানুষ মনে করছে 200 টাকা কেজি, গিয়া দেখে 400 টাকা কেজি। এখন সেহরির সময় হয়েছে, বাচ্চাটা উঠছে, বাবা ঘরে নাই, ঘর থেকে চলে গেছে। বাচ্চা কয় আম্মু আমার আব্বু কোথায়? আব্বু তো ঘরে নেই। কেন? ওই যে বাচ্চার জন্য তো সিন্ডিকেট ওয়ালাদের কারণে মুরগির মাংস কিনা তো আনতে পারে নাই, সেহরিতে তো মুরগি নাই। এখন যদি বাচ্চাটা ডাক দিয়ে বলে আব্বু আমার মুরগির মাংস কোথায়, আমি তো মাছ খেতে পারি না, আমার তো সেহরি খাওয়া হলো না, আমি তো সেহরি খাইতে পারলাম না। বাবা মসজিদে গিয়ে কান্না শুরু করছে, মালিক এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, মুসলমান ইমানদার। এজন্য আমরা চেষ্টা করব সাহাবীদের রঙে রঙিন হওয়া। 3 নম্বর। 4র্থ নম্বর হলো লেনদেন ক্লিয়ার করা, একে অপরের সাথে লেনদেন ক্লিয়ার করা। প্রধান মেহমান চলে আসছে, আমি আমার আলোচনা অসমাপ্ত এখানে শেষ করে দিতেছি। 5ম নম্বর হলো রমজানের চাঁদ উঠলে সাহাবায়ে কেরাম ইতিকাফে বসার জন্য তার প্রস্তুত হয়ে যাইতেন। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করবার তৌফিক দান করে, আমিন।